কবি বিশ্বনাথ মৈত্রের ৯৭তম জন্মদিন পালন বনগাঁয়। প্রকাশিত হলো কবিতা সংগ্রহ। সাহিত্যের বিভিন্ন শাখায় উজ্জ্বলভাবে বিচরণ করলেও কোনো এক অজ্ঞাত কারণে কবি বিশ্বনাথ মৈত্র আজও যেন রয়ে গেছেন নির্জনে। অথচ এমনটা হবার কথা ছিল না। নদিয়ার শান্তিপুরে জন্মেছিলেন কবি বিশ্বনাথ মৈত্র। পরবর্তীতে চলে আসেন উত্তর ২৪ পরগনার বনগাঁর পূর্বপাড়ায়। সেখান থেকে পাকাপাকিভাবে বাসস্থান গড়ে তোলেন শিমুলতলা এলাকায়। ছোট বয়স থেকেই দারিদ্রতার সাথে লড়াই করে বড় হতে হয়েছে তাকে। অর্থ উপার্জনের জন্য একটা সময় যাত্রা দলে সখী সেজে অভিনয় করেছেন। সেখান থেকে সংগ্রহ করেছিলেন অভিনয়ের রস। তার বাবা তারাচরণ মৈত্র ছিলেন কালী সাধক ও সাহিত্যিক। স্বাভাবিকভাবেই সাহিত্য রসের অনন্য পরিবেশে বড় হয়েছেন। শিশু বয়সেই দেশভাগের ক্ষত তার চেতনাকে গভীরভাবে নাড়া দেয়। ছিন্নমূল হয়ে আসা মানুষ, তাদের বেঁচে থাকা, লড়াই সবকিছুই অত্যন্ত কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। এই অভিজ্ঞতায় পরবর্তীকালে তার কবিতায়, গল্প, উপন্যাস ও নাটকের মূল বিষয়বস্তু হয়ে উঠেছে। শনিবার বনগাঁ বিডিও অফিসের নীলদর্পণ প্রেক্ষাগৃহে আয়োজিত হল কবি বিশ্বনাথ মৈত্রের ৯৭তম জন্মদিবস। এই উপলক্ষে প্রকাশিত হয় কবির কবিতা সংগ্রহ। উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। যে মানুষটি জীবিকার প্রয়োজনে একটা সময় বিড়ি শ্রমিকের কাজ করেছেন, এরপর কাজ নেন একটি ছাপাখানায়। পরবর্তীতে নিজেই প্রতিষ্ঠা করেন দৈনন্দিন নামে একটি ছাপাখানা। এই ছাপাখানাতেই বনগাঁ সাহিত্য ও সংস্কৃতি চর্চার এক গুরুত্বপূর্ণ পীঠস্থান গড়ে ওঠে। পরবর্তীতে সমাজের শ্রমজীবী মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। সে কারণেই তিনি অনায়াসে লিখতে পারেন, যিশুর ক্রুশের কাছে নত জানু বার্ধক্যের ভার। যে চাষি প্রার্থনা করে বলে, প্রভু শস্য কণা দাও, কাদামাখা পা দুটোই ইচ্ছে করে মাথাটা আমার একটু ঠেকিয়ে বলি, এক বুক ভালোবাসা নাও। সাহিত্য চর্চার সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত সুকান্ত শর্মা। কবির জন্মদিবস পালনে উপস্থিত হয়ে তিনি বলেন, অন্তত ৪০-৫০ বছর আগে দাঁড়িয়ে তিনি যে সাহিত্য, যে লেখা লিখেছেন, সেটা বর্তমান সময়েও যথেষ্ট প্রাসঙ্গিক। তার লেখার মধ্যে দেশভাগের যন্ত্রণা ফুটে উঠেছে। বর্তমানে যে পরিস্থিতি চলছে তার সাথেও যথেষ্ট প্রাসঙ্গিক তার লেখা। উনি তো ৪৫-৫০-৬০ দশকের কবি মূলত। তো সেই সময় দাঁড়িয়ে তার যা লেখালেখি, তার যে কবিতাগুলো, ছোট গল্পগুলো, নাটকগুলো, উপন্যাসগুলো, সেগুলো এই সময়ে দাঁড়িয়ে অনেকটাই আধুনিক, অনেকটাই আধুনিক। আমরা পুরনো কবি বলে, মফস্বলের কবি বলে আমাদের কাছে একটু নেগলেক্ট থেকে গেছেন। হ্যাঁ, শহরের কাছে নেগলেক্ট থেকে গেছেন। পজিটিভ তিনি কিছু পাননি, নেগেটিভটাই পেয়ে গেছেন। কিন্তু তিনি বনগাঁ শহরে থেকে, বনগাঁতে বসবাস করে, বনগাঁর মানুষের জন্য, বনগাঁর আগামী যারা কবি সাহিত্যিক করতে চাইছেন, যারা স্বপ্ন দেখেন যে আমি কবি হব, আমি নাট্যকার হব, তাদের জন্য তিনি কাজ করে গেছেন। তিনি বনগাঁ ছেড়ে যাননি। বনগাঁটাই তার মূল জায়গা ছিল এবং বনগাঁর যে সামগ্রিক ইতিহাস তার লেখার মধ্য দিয়ে ফুটে ওঠে। তার লেখার মধ্যে দিয়ে আমরা পাই, আমরা যে মনোরমা যে কাব্য উপন্যাসটা আমরা পাই, সেটার মধ্যে দেশভাগের কথা আছে। একটা মেয়ের যন্ত্রণা তিনি নিজে চোখে দেখেছেন, তিনি অনুভব করেছেন। সেই অনুভবটা তার কাব্যের মধ্য দিয়ে, তার কাব্য উপন্যাসের মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন। পরিবারের পক্ষে তার নাতি সীমান্ত মৈত্র বলেন, আজ কবির জন্মদিন পালিত হচ্ছে। সব থেকে বেশি যদি কারো অবদান থাকে, তিনি হচ্ছেন কবি বিভাস রায়চৌধুরী। আগামী দিনে কবি বিশ্বনাথ মৈত্র স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে কবিকে নিয়ে আরও বিভিন্ন কর্মকাণ্ডের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। এ বিষয়ে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কবি বিভাস রায়চৌধুরী বলেন, ৪০-এর দশকে সেই সময়কার যারা লেখালেখির জগতে বিখ্যাত, তাদের সকলের নাম ইতিহাসের পাতায় আছে। কিন্তু তাদের সমমানের সাহিত্য রচনা করেও ব্যক্তিগত জীবনে তিনি দারিদ্র ও কম উচ্চাকাঙ্ক্ষী ছিলেন বলে একটা শূন্যতা তৈরি হয়েছে। তার নাম নেই। একটা কষ্ট আমাদের মধ্যে ছিল। আমরা প্রতিবারই তার জন্মদিন পালন করি। বনগাঁয় যে সাহিত্য সংস্কৃতির একটা সুন্দর সমাজ আছে বলে সবাই জানে, সেটাকে যদি বিভূতিভূষণকে একটা চ্যাপ্টার ধরা হয়, তার পরবর্তীকালে, বিভূতিভূষণের পরবর্তীকালে বনগ্রামের সাহিত্য সংস্কৃতির একজন অন্যতম প্রধান অভিভাবক। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে তিনি তার সময়টাতে, অর্থাৎ ৪০-এর দশকের শেষ দিকে তিনি
লিখতে শুরু করেন। সেই সময় যারা বড় কবি ছিলেন, সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, কি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, রাম বসু, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, সকলের নাম ইতিহাসে বড় করে আছে। তাদের সমমানের সাহিত্য রচনা করেও এবং পশ্চিমবাংলার বিভিন্ন দিকে সেসব লেখা বেরিয়েছে তখন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি দরিদ্র এবং উচ্চাকাঙ্ক্ষাহীন ছিলেন বলে সেই তার একটা ইতিহাসের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে যে তার নামটা নেই। কিন্তু আমি আমার পাঠ অভিজ্ঞতা থেকে জানি যে সমমানের লেখা তিনি লিখেছেন। ফলে এই একটা কষ্ট আমাদের ছিল অনেকের মনে, এবং আমরা তার জন্মদিন এই 20শে ডিসেম্বর, সেটা ছোট করে আমরা প্রত্যেকবারই করি। এটা 97তম শতবর্ষের দিকে তিনি যাচ্ছেন। বনগাঁর নতুন যারা সাংস্কৃতিক সমাজের লোক, তারা যদি বড় করে যাতে এই শতবর্ষটা পালন করে, তারই একটা ধাপ হিসেবে তার কবিতা সংগ্রহ প্রকাশিত হয়েছে আজকে, এবং আগামী বছর হয়তো তার গদ্য সংগ্রহ প্রকাশিত হবে। শতবর্ষে যেন বিশ্বনাথ মৈত্রের অধিকাংশ রচনাই আজকের পাঠকের সামনে চলে আসে, সেইটাই হচ্ছে আমাদের সকলের ইচ্ছা। এটা কোনো ব্যক্তিগত উদ্যোগ না, সমবেত উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।